এই শান্ত হ। আরে এর কোন আচরণ মানুষের মতো লাগছে? স্যার স্যার আমি আপনাকে আমি কখন থেকে বোঝাচ্ছি, ও বাঁদর নয়, ও আমাদের ছেলে, মানব মানব। ও তো কল্পবৃক্ষের জন্যই তো বাঁদরের মতো ব্যবহার করছে, বাঁদর হয়ে গেছে। হ্যাঁ আঙ্কেল, আমি ভুল করে কল্পবৃক্ষ থেকে এই উইশটা চেয়েছিলাম যে মানব বাদর হয়ে যাক, এই জন্য মানব বাদর হয়ে গেছে। ওই কল্পবৃক্ষর নিচে দাঁড়িয়ে যে উইশটাই চাও না কেন সেটা পূরণ হয়ে যায়। চুপ কর। আরে আপনারা সবাই কি পাগল আছেন? প্রথমে তো আপনারা সবাই এই বাঁদরটাকে মানুষ বলছেন, আর এই কায়াকল্প কি? কায়াকল্প নয় স্যার, কল্পবৃক্ষ। বেশি স্মার্ট হবার চেষ্টা করবেন না। এবার তো সবাইকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিচ্ছি। পরের বার বাঁদরকে পুষলে না, আপনাদের সবাইকে বাঁদরের সাথে ভেতরে ঢুকিয়ে দেব, বুঝলেন? স্যার আপনি আমাদের সাথে এইভাবে কথা বলতে পারেন না, আমরা কোনো দোষ করিনি। এইবার তো শুধু কথা বলেছি, পরের বারের লাঠি উঠবে। এমনিতে কোথা থেকে ধরেছেন এই বাঁদর? ভারতের তো নয় মনে হচ্ছে, বিদেশ থেকে এনেছেন নাকি? ওখানে একটা কাজ কর। হ্যাঁ স্যার। এই বাঁদরটাকে ছাড়ার আগে এর পুরো পর্যবেক্ষণ করতে হবে। তুই ডাক্তার নিয়ে আয়, আর ওনাকে বল অদ্ভুত বাঁদরের পর্যবেক্ষণ করতে। না না, ওকে ছেড়ে দিন না, ও আমার ছেলে মানব। এখন বার করে দে সবাইকে, নাহলে আমার মাথা খারাপ করে দেবে। আমার ছেলেকে ছেড়ে দিন প্লিজ। চলো চলো বাইরে বেরো তোমরা। ম্যাডাম বাইরে, এদেরকে বাইরে বের করো তো তাড়াতাড়ি করে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, বাইরে বের করো। আমাদের কথা বাইরে বের করো তাড়াতাড়ি। সবাই বাইরে বেরো তাড়াতাড়ি। মানব মানব মানব। চলো চলো বাইরে বেরো তাড়াতাড়ি। মানব, আর একটু সময় অপেক্ষা করে নে প্লিজ, কারণ তাড়াতাড়ি আমি তোকে এখান থেকে ছাড়াতে আসবো। চলো স্মিতা। মানব, হ্যাঁ স্মিতা, আমরা কিছু করব। চল চল বাবা, চল চল। যে মানব আর কখনো মানুষ হতে পারবে না, আর ওকে ওর বাকি জীবনটা বাঁদর হয়েই কাটাতে হবে। ডুবো ডুবো ভাইরা, চলো এটাকে ওঠাও। ঠিক করে, ঠিক করে। ডুবো ডুবো ভাইরা, নিচে দেখো, এটা কি? রানীপুরি, রানীপুরি দেখুন, এখানে আছে, এখানে একটা চমকাচ্ছে একটা বস্তু। এটা কি কোনো দামি হিরে? ডুবা ডুবারা, এটা কোনো হিরে নয়, বরং কল্পবৃক্ষের বীজ। কি? হ্যাঁ পরীরা, এই বীজ থেকে আরো এক নতুন কল্পবৃক্ষ জন্মাবে। ডুবা ডুবারা, এই স্তম্ভকে এর ওপর থেকে উঠিয়ে দাও। যদি এই স্তম্ভ এই বীজের ওপর পড়ে যায়, তবে এই বীজ সবসময়ের জন্য নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। ডুবা ডুবা, সাবধানে। বালবীর,
বালবীর সামলে। সাবাস বালবীর, সাবাস। আমি তোমার জন্য গর্বিত। হ্যাঁ বালবীর, আমরা আমাদের সমস্যার সমাধান পেয়ে গেছি। হ্যাঁ বালবীর, তুমি খুবই ভালো করেছো। তুমি মানবকে বাঁচানোর সাথে কল্পবৃক্ষকেও বাঁচিয়ে নিয়েছো। এবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিন্তু এই বীজটা এখানে এলো কি করে? বালবীর, পরীরা, এই কল্পবৃক্ষের বীজ থেকে একটা নতুন গাছ তো তৈরি করাই যায়, কিন্তু হ্যাঁ, এসব করা এত সহজ হবে না। কারণ এই বীজ জলের দ্বারা জন্মায় না। এই বীজ থেকে একটা বৃক্ষ তৈরি করতে আমাদের সবাইকে আমাদের সমস্ত শক্তিকে এক করে এই বীজে দিতে হবে। রানী পরী, আমি মানবকে বাঁচানোর জন্যে যে কোনো বিপদের সম্মুখীন হতে পারবো। বালবীর, পরীরা, আমি তোমাদের সকলের জন্য গর্বিত। কারণ যতদিন তোমরা শিশুদের সঙ্গে আছো, শিশুদের কোনো ক্ষতি হতেই পারে না। চলো বালবীর, পরীরা, কল্পবৃক্ষ জন্মানোর পদ্ধতি শুরু করো। কি মানব বাঁদর হয়ে গেছে? হ্যাঁ, ওই কল্পবৃক্ষেরও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না, আর বালবীরও কিছু করতে পারছে না। হয়ে গেল তো টাইটাই ফিশ, এবার কি হবে? মানবকে মুক্ত করব। আমরা সব বাচ্চারা মিলে মানবকে ওই ফরেস্ট অফিসারদের হাত থেকে বাঁচাতে হবে। মা বাবাও ওদের হাত থেকে মানবকে ছাড়ানোর ব্যবস্থা করছে, কিন্তু আমরা বাচ্চারাও নিজেদের থেকে পুরোপুরি চেষ্টা করব। না বাবা, মেহের, ফরেস্ট ডিপার্টমেন্টে অনেক বড় বড় লোকেরা থাকে, ওদের সবার কাছে আমরা বাচ্চারা কি করব? আচ্ছা, মানে পার্কে যে বাঁদরটা ছিল ওটা বাঁদর নয়, ওটা মানব ছিল। আমাদের মানবকে হেল্প করা উচিত। বস, তুমি সকালে খাবার খেয়েছিলে? হ্যাঁ, খেয়েছিলাম। তাহলে এরকম উল্টোপাল্টা কথা কেন বলছো? হ্যাঁ, গাধা, দেখ, মানব আমাদের শত্রু। আর যদি শত্রুই না থাকে তাহলে শত্রুতার মজা কি? এই জন্য আমাদের মানবকে ওখান থেকে বের করতেই হবে। চল চলো। মেহের, মন্টু, মন্টু, মেহের, আমরা সব শুনে নিয়েছি, হ্যাঁ। আর আমরা তোর হেল্প করতে চাই। তোরা আর আমাদের হেল্প? দেখ মন্টু, তোর এটা কোনো নতুন চাল নয় তো? আরে না না, বস তো ভাবছে যদি কোনো শত্রুই না থাকে তাহলে কি করে ওকে। দেখ মেহের, তোরা সব ভালো বাচ্চারা আমাদের শত্রু। হ্যাঁ। আর মন্টু দ্য গ্রেটেস্ট লেখানির একটা নিয়ম আছে, বাইরের লোক না ওর বন্ধুদের বিরক্ত করতে পারে না ওর শত্রুদের। আর তাই আমি তোদের হেল্প করব। বল, প্ল্যান কি? দেখ, প্ল্যানটা খুবই সিম্পল। আমাদের যে করেই হোক ওই ফরেস্ট অফিসারের পকেট থেকে চাবিটা নিয়ে মানবকে বের করতে হবে। কিন্তু কি করে? ওই ফরেস্ট অফিসারের পকেট থেকে চাবি কি করে বার করব? হ্যাঁ, সেটা আমি ভেবে রেখেছি।
সময় আসলে বলে দেব। কিন্তু তার আগে তোরা সবাই নিজের নিজের বাড়ি যা আর নিজের নিজের খেলনাগুলো নিয়ে আয়। খেলনা খেলনা? মেহের, আমাদের ফরেস্ট অফিসারের পকেট থেকে চাবি বার করতে হবে, ওনাদের সাথে খেলতে হবে না। মন্টু, আমি বললাম তো যে আমি সবকিছু বলবো। শুধু যা আর খেলনা নিয়ে আয়। ঠিক আছে। এবার ওরা বুঝতে পারবে যে কিডস পাওয়ার কি হয়। পরীরা, বালবীর, আমরা সবার আগে কল্পবৃক্ষের বীজকে পুঁতব। তারপর এই বীজ থেকে কল্পবৃক্ষ তৈরি করতে আমরা সবাই মিলে আমাদের সমস্ত শক্তি এই বীজে দিয়ে দেব। এই প্রক্রিয়া চলার সময় কিছু সময়ের জন্য আমরা সবাই শক্তিহীন হয়ে যাব, কিন্তু যখনই এই বীজ থেকে কল্পবৃক্ষ জন্মাবে আমরা ওই বৃক্ষ থেকে আমাদের সমস্ত শক্তি ফেরত নিয়ে নেব। হ্যাঁ রানী পরি, তারপর মানবও ঠিক হয়ে যাবে আর মহাভস্য পরি যে বৃক্ষ চুরি করেছে সেটা নষ্ট করে দেব। একদম ঠিক বলেছ বালবীর। তাহলে চলো পরীরা, বালবীর, কল্পবৃক্ষ জন্মানোর পদ্ধতি শুরু করে দিই। আগে রানী পরি। লেটস গো। बोले तो कान खोल खोल के सुन। পরীরা, আমাদের শক্তি এই কল্পবৃক্ষকে জাগরিত করতে পারছে না, তাই আমাদের সকলকে মিলে আমাদের নিজেদের জাদুদণ্ড এই বীজে দিতে হবে। পরীরা, নিজেদের জাদুদণ্ড হাওয়াতে ছেড়ে দাও। আগে রানী পরি।
এগুলো কি বোকামো শুরু করেছিস? বোকামো নয়, গুন্ডাগিরি। তুমি আমাদের বন্ধুকে জোর করে ধরে এনেছো না, এই জন্য আমরাও জোর জবরদস্তি ওকে ছাড়িয়ে নিয়ে যাব। হ্যাঁ, আরে দেখো ভাই দেখো, যে এই পিঁপড়েগুলো পাহাড়ে ওঠার চেষ্টা করছে। আরে ও রাজেশ, হ্যাঁ স্যার। সবাইকে ধর আর ভেতরে পড়। ঠিক আছে স্যার। বুকি, হ্যান্ড গ্রেনেড ফেল। হ্যান্ড গ্রেনেড? তুই টেনশন নিস না, বুকি অ্যাটাক। ইয়েস। এবার কোথায় যাবে পালিয়ে?